ওদের দায়িত্ব আছে, যারা আছে তারাকে দিবেন। আর 1 মাসের লক্ষ্মী ভাণ্ডার কম করে দেন। হ্যাঁ, সরকারের টাকা পাচ্ছেন, দান দিন। মাশাআল্লাহ। নাম কি? ইকবাল হোসেন। নাজিরপুর থেকে এসে ইকবাল হোসেন 1000 টাকা, 5000 হলো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলাইহি। নাজির হোসেনের তুমি বিজনেসে বরকত দাও, মাখনাতে আরও বরকত দিও, মাখনার বিজনেস যেন বেশি বেশি করে করতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাজিরপুর হলো আপনাদের বাসেদুপুর কই না দিয়ে দিয়েছে? তারপরে হ্যাঁ সূর্যপুরা নাকি, হ্যাঁ পুঠিয়া, এগুলো লোক কি দেবে না? আহা, দেন, দূরে থাকিয়েন না। 10-এর লাঠি 1-এর বোঝা। আর একটা ছোট্ট ছেলে এখানেতে ছিল, দাদি মারা গিয়েছে, তার জন্য তার দাদিকে কত ভালোবাসে ছেলে, যে দাদির নামে 30 টাকা দিল। আল্লাহ, যেই তার দাদি যদি কোনো কবরে আজাবে থাকে, তার আজাবকে তরাইয়ে দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলাইহি। আল্লাহুম্মা ইগফিরলাহা ওয়ারহামহা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর 5 জন কি আছে? বাকি আছে আর 5 জন। হীরা পান্না মুক্তা চুনি হার মানিল, তোমারই রূপ। বক্তা ডাকেন যখন হাদিস বলি, হাদিস, হ্যাঁ, তো আপনারা নিয়ে আসেন, হাদিসটা শুনে নিন। বুখারীর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা। সবাই দুনিয়ার যে কাজে থাকুন না কেন, দোয়াটা বলবেন। 4টা উপকার আল্লাহ রাসূল বলছেন, যখনই বলবেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে? হাত উঠান। এটা তো মুখস্থ নাই। আল্লাহ, এটা তো নামাজের পরে সবাই বলে। মাওলানা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মান কালা ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। আল্লাহ রাসূল বলছেন, যদি মুমিনেরা, মুসলমানেরা এই দোয়াটা একদিনে, মানে দিনে 100 বার যদি পড়তে পারে, 100 বার যদি পড়েন, তো আল্লাহ রাসূল বলছেন, আদলো আশারা রেকাবিন, এর কত নেকি? আল্লাহ রাসূল বলছেন, 10টা গোলাম আজাদ করতে গেলে যতটা নেকি পাওয়া যায়, ততটা এই দুয়াটা যদি দিনে 100 বার বলতে পারেন, তাহলে এতটা নেকি দেবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 10টা গোলাম আজাদ। আপনি মৃত মা বাবা মৃত শ্বশুর শাশুড়ি 1100 টাকা, 5000 টাকা দিয়েছি। আচ্ছা, 5000 টাকা দিয়েছেন। আমার হাতে 1100 টাকা দিলেন। সালাফি সাহেব আছেন, বাদুদা নাদবি সাহেব আছেন, সভাপতি আপনাকে ডাকবেই। তো আমার হাতে হলো 6 জন, আর 4 জনের অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল বলছেন, এই দুয়াটা যদি কেউ দিনে 100 বার বলে, তা আল্লাহ রাসূল বলছেন, 10টা গোলাম আজাদ করতে গেলে যতটা নেকি রয়েছে, এই দোয়াটা পড়তে গেলে ততটা নেকি রয়েছে। আচ্ছা বলুন, একটা গোলাম মানে বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, যে মানুষেরা একটা গোলামকে আজাদ করবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে তাকে পরিত্রাণ করবে। তার মানে হলো, একটা গোলামকে আপনি আজাদ করালেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করাবেন। তার মানে এই দোয়াটা যদি পড়েন, তাহলে 10টা গোলামকে আজাদ করতে গেলে যে নেকি রয়েছে, এই দোয়াটা পড়তে গেলে 100 বার ততটা নেকি রয়েছে। একটা হলো। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, যারা এটা পড়বে
এর সাথে সাথে 100 নেকি দেওয়া হবে। 100টা গুনাহ মাফ করে দেবেন রব্বুল আলামিন। তাহলে 100 নেকি 100 গুনাহ আপনার কী হবে, ডিলিট হবে, মাইনাস হবে, আর 100টা নেকি দেবে। তারপর আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন সেই দিন সেই লোকটাকে শয়তান আক্রমণ করতে পারবে না, জিন আক্রমণ করতে পারবে না। এটাই দোয়াটাই বেড়া হবে, এই দোয়ায় তাকে রক্ষা করবে। দোয়াটা যদি বলে থাকে, এই দোয়ার কারণে শয়তান তাকে ধরতে পারবে না। তাহলে এই দোয়া যদি বলেন 4টা আপনার লাভ হবে। দুনিয়া করিয়েন না, এর সাথে সাথে আল্লাহর ইবাদত করুন, তাহলে আপনি কবরে নাজাত পাবেন, নচেত আপনি নাজাত পাবেন না। যাই হোক, অনেক কথা বললাম। আমার কাছে 6 জন 7 জন হয়েছে, আরও 2-4 জন বাকি থাকলো। আল্লাহ যেন প্রত্যেকজনকে যে যেই উদ্দেশ্যে এই দান দিয়েছে মসজিদের জন্য, আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর শেষে বলি, প্রত্যেকটা যে হাদিস আমি বললাম, কোরআন বললাম, আমার বক্তব্যে যারা যারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা মানুষ, বক্তা শ্রোতা সকল আমল করার তৌফিক দান করবে, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমাদের জনাব মাওলানা মিয়ারুল হক সাহেবের কাছ থেকে বক্তব্য শুনছিলেন হাদিস ও কোরআন থেকে। উনি খুব ভালো কথা বললেন, সুন্দর কথা বললেন। আমলের দরকার, আমল করতেই হবে, আমল না করলে পরিত্রাণ নাই। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনাকে ধন্যবাদ জানিয়ে এখন আমি বক্তা দিচ্ছি, যেই বক্তাকে আপনারা দেখেছেন এবং শুনেছেন। আজকে উনি নবীর জীবনী সম্পর্কে বক্তব্য রাখবেন। উনি নবীর জীবনী সম্পর্কে বক্তব্য রাখবেন। ওনার নাম জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, সালাফি, জালালপুর মাদ্রাসা শাইখুল হাদিস। উনি 40 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছেন, 40 বছর ধরে বুখারী শরীফ পড়াচ্ছেন। ওনার কাছ থেকে আজকে নবীর জীবনী আমরা 1.5 ঘন্টা শুনব। 1.5 ঘন্টার পরে আধা ঘন্টা ওনার কাছ থেকে কালেকশন নেব। এখন আসুন মাওলানা হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু যদি আপনারা লড়ে চড়ে একটু সেঁটে যদি বসতেন, কারণ তিমিরপুরা বা এই এলাকার মানুষকে বলতে হয় না, আলেম উলমাদের জায়গা তো, মাদ্রাসা চালানেওয়ালা, প্রায় ছোটো মোটো সুন্নাতগুলো এদের জানা আছে যে কোরআন হাদিসের মজলিসে, আল্লাহ রসুলের মজলিসে কিভাবে বসতে হয়। ভাই, যখন কষ্ট করে এসেছেন, আল্লাহ যেন আসার সুযোগ দিয়েছেন, এটা বড় নসিব এবং ভাগ্যের ব্যাপার। সবাই এসব মজলিসে আসার সুযোগ হয় না। দেখুন না, এখনও বাজারে কত কে ঘুরছে, ওরা মানুষ আর আপনারা মানুষ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে আপনাদের ঢেকে রেখেছেন, সাকিনা নামে ফেরেশতার দল আপনাদের ঘিরে রেখেছেন, এবং সবচেয়ে বড় সম্মান আপনাদের
আল্লাহর পক্ষ থেকে যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে ফেরেশতাদের মধ্যে আপনাদের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে আল্লাহ আলোচনা করছেন। নবীর হাদিস, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আল্লাহ ফেরেশতাদের সামনে আপনাদের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে আল্লাহ অহংকার এবং ফখরের সহিত ফেরেশতার সামনে বয়ান দিচ্ছেন। এর চেয়ে আর সম্মান কি? অতএব আমার অনেক ভাই এগিয়ে এলেন, কিন্তু এখনও দেখছি একটু ওড়ালে উঁচুতে কতগুলো বসে আছেন। ভাই এইভাবে বসে না থেকে একটু এগিয়ে আসুন, আল্লাহর আদেশটা পালন করুন যে তোমরা একটু জায়গা নিয়ে লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم من رسول منكم لقد كان لكم في رسول الله أسوة حسنة بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم